আসসালামু আলাইকুম। ওয়েলকাম করছি আমি ফয়সাল মাহমুদ। 5ই আগস্ট 2024 বাঙালির ইতিহাস এবং বাংলাদেশের ইতিহাসে একটি ঐতিহাসিক দিন। আজ বাংলাদেশের মানুষ স্বাধীনতার যে সত্যিকার স্বাদ সেটি আস্বাদন করছে। বিগত 3টি নির্বাচন বাংলাদেশের মানুষ একটি অগণতান্ত্রিক এবং স্বৈরাচার সরকারের যে উত্থান সেটি দেখেছিল। আজকে এই বিজয়ের মধ্য দিয়ে বাংলাদেশের মানুষ ছাত্র সমাজের যে বিজয়, সেই বিজয়কে সামনে রেখেই এই অগণতান্ত্রিক এবং স্বৈরাচার সরকারের যে পতন সেটি কিন্তু নিশ্চিত করেছে। আজকে বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে বিকিয়ে দিয়েও নিজেরা ক্ষমতায় টিকে থাকার জন্য যে আপ্রাণ চেষ্টা এই একটি গোষ্ঠী, একটি রাজনৈতিক দল করেছিল, তাদের সকল চেষ্টা আজকে ব্যর্থতায় নিমজ্জিত হচ্ছে। বাংলাদেশের ছাত্র সমাজ একটি যৌক্তিক আন্দোলনের মধ্য দিয়ে, একটি যৌক্তিক দাবি আদায়ের মধ্য দিয়ে যেই চ্যাপ্টারটি সমাপ্ত করতে চেয়েছিল, সেই চ্যাপ্টারটি সেখানেই সমাপ্ত হতে পারত। কিন্তু আজকে একটি স্বৈরাচার সরকার যখন বাংলাদেশের সকল সাধারণ শিক্ষার্থীদেরকে, ছাত্র সমাজকে যখন আজকে নব্য রাজাকার বলে আখ্যায়িত করে, আজকে যখন ওই ছাত্র সমাজদেরকে তারা যখন রাজাকারের নাতিপুতি বলে আখ্যায়িত করে, এদেশের দেশদ্রোহী বলে আখ্যায়িত করে, তখন কিন্তু বাংলাদেশের ছাত্র সমাজ সেটি সহজভাবে নিতে পারেনি। বাংলাদেশের ছাত্র সমাজ সেই বক্তব্যের পরেই বাংলাদেশের প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে, প্রত্যেকটি আনাচে কানাচে যে আন্দোলনের দুর্গ গড়ে তুলেছিল, সেই আন্দোলন আজকে সফল হয়েছে। আজকে এই সরকারের পতনের মধ্য দিয়ে বাংলাদেশের ছাত্র সমাজ এটা প্রমাণ করেছে, পৃথিবীর ইতিহাসে কোনো সরকার, কোনো দেশ ওই দেশের ছাত্র সমাজের বিরোধিতা করে, ছাত্র সমাজকে উপেক্ষা করে ওই দেশের সরকার পরিচালনা করতে পারেনি, ওই দেশকে পরিচালনা করতে পারেনি। আজকে বাংলাদেশের যে ইতিহাস রচিত হয়েছে, সেই ইতিহাস পৃথিবীর ইতিহাসে একটি ঐতিহাসিক দিন হিসেবে আখ্যায়িত হবে। আমরা ছোট থেকেই বাংলাদেশের মুক্তিযুদ্ধের, 52-এর ভাষা আন্দোলনের, 69-এর গণ অভ্যুত্থানের যে বিকৃত ইতিহাস আমরা পড়েছি, আমরা জেনেছি আজকে 2024-এ এই সরকারের অগণতান্ত্রিক যে সরকার, সেই সরকারের পতনের মধ্য দিয়ে আমরা সেই ইতিহাসকে ভুলুণ্ঠিত করে আজকে নতুন ইতিহাস রচনা করেছি। আজকে বাংলাদেশে ছাত্র সমাজ যখন নিজের জীবনকে বাজি রেখে আজকে পুলিশের বুলেটের সামনে দাঁড়িয়ে নিজের বুকে রক্তবিন্দু দিয়ে চেষ্টা করতে পারে, আন্দোলন করতে পারে, আন্দোলন শুরু করতে পারে, এই আন্দোলনের সফলতা সেদিনই শুরু হয়ে গিয়েছিল। সত্যিকার অর্থে যখন বাংলাদেশে আবু সাইদের মতো, বীর মুগ্ধদের মতো বীর সন্তানেরা নিজের জীবনকে বিকিয়ে দিতে শিখে গেছে, যখন বাংলাদেশের সাধারণ মানুষ ছাত্রদের সুরে সুর মিলিয়ে কথা বলা শিখেছে, শুরু করেছে, ঠিক তখনই বাংলাদেশের যে নতুন সূর্যোদয় সেটি কিন্তু তখনই হয়েছিল। আজকে একটি স্বৈরাচার সরকার বিগত 3বার বাংলাদেশের মানুষের ভোটের অধিকার থেকে বঞ্চিত করেছে। বাংলাদেশের মানুষ যখন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে নাভিশ্বাস উঠে যাচ্ছে, বাংলাদেশের মানুষ যখন, এক শ্রেণীর মানুষ যখন চরম কষ্টে, অভাবে, অনটনে দিনাতিপাত করছে, তখন এক শ্রেণীর মানুষ বাংলাদেশে তারা হাজার হাজার কোটি টাকার মালিক হয়ে বিদেশে রাজপ্রাসাদ তৈরি করছে, অঢেল সম্পত্তির যে পাহাড় তারা তৈরি করছে, সেটির অবসান কিন্তু এর মধ্য দিয়েই ঘটাতে শুরু করেছে। আজকে ছাত্র সমাজ যদি এই দায়িত্ব নেয়, আজকে ছাত্র সমাজ যদি দেশ বিনির্মাণের দায়িত্ব নেয়, উদ্বুদ্ধ হয়, তাহলে নিশ্চিতভাবেই বলা যায় আগামীর যে বাংলাদেশ হবে সেটি সত্যিকার অর্থেই একটি দুর্নীতিমুক্ত এবং মেধাবীদের বাংলাদেশ হবে। আমাদের এই দেশের প্রত্যেকটি জায়গায় সম্পদে ভরপুর। আমাদের দেশে যে মানব সম্পদ রয়েছে, খনিজ সম্পদ রয়েছে, সেগুলোকে যদি আমরা যথাযথভাবে কাজে লাগাতে পারি, পৃথিবীর ইতিহাসে একটি ঐতিহাসিক ঘটনার সাক্ষী হওয়ার মধ্য দিয়ে বাংলাদেশ একটি জায়গা করে নেবে। আমরা প্রত্যাশা করছি শহীদ আবু সাইদ, শহীদ মীর মুগ্ধের যে আত্মত্যাগ এবং বাংলাদেশের ইতিহাসের সব থেকে বেশি ছাত্র সমাজ যেই আন্দোলনের জন্য প্রাণ দিয়েছে, জীবন দিয়েছে, সেই আন্দোলন কখনো বৃথা যেতে পারে না। আজকে
পৃথিবীর ইতিহাসের কোন সরকার, যত শক্তিশালী সরকার হোক না কেন, কোন সরকারই আজকে কিন্তু ছাত্র সমাজের বিরুদ্ধে গিয়ে ছাত্র সমাজকে উপেক্ষা করে সেই দেশে যত বড় স্বৈরতান্ত্রিক সরকারই হোক না কেন টিকে থাকতে পারেনি। বাংলাদেশের ইতিহাসেও সেটি হয়নি, বাংলাদেশের মানুষ আজকে সেটি হতে দেয়নি। আজকে আন্দোলন যে ছাত্ররা শুরু করেছিল, সেই আন্দোলনে বাংলাদেশের প্রত্যেকটি সাধারণ মানুষ অংশগ্রহণ করেছে। আজকে যে লং মার্চের ডাক দেওয়া হয়েছিল, এত বেশি যে প্রতিকূলতা, রাস্তায় গাড়ি বন্ধ, ট্রেন বন্ধ, লঞ্চ বন্ধ, তারপরও মানুষ সবকিছুকে উপেক্ষা করে ঢাকামুখী হয়েছে। মানুষ আজকে ঢাকায় এসেছে, আজকে এই যে সংগ্রাম, যে আন্দোলন, সেটি সফল করেছে। সুতরাং একটি দেশের সাধারণ মানুষ যখন কোনো আন্দোলনে সম্পৃক্ত হয়, কোনোভাবেই সেই আন্দোলনকে দমানো এবং সেই আন্দোলনকে ব্যর্থ করা যায় না। আজকে বাঙালি এবং বাংলাদেশের মানুষ সেটি বারবার প্রমাণ করেছে। ইতিহাস সাক্ষী হয়ে থাকবে। ইতিহাসের প্রত্যেকটি চ্যাপ্টারে 2024-এর এই আন্দোলন বাঙালির ইতিহাসে লেখা থাকবে ইনশাআল্লাহ। আজকে সেই শুরু থেকে, এই আন্দোলনের শুরু থেকে যত মানুষ শহীদ হয়েছে, হাজার হাজার মানুষ আজকে গ্রেফতার হয়ে কারাগারে রয়েছে। আজকে হসপিটালের বেডে যখন তারা কাতরাচ্ছে, তখন যে স্বাধীনতার নতুন সূর্যোদয় বাংলাদেশের ইতিহাসে হয়েছে, সেটি সত্যিকার অর্থেই তাদের হৃদয়কে আনন্দে উদ্বেলিত করে তোলে। আমরা প্রত্যাশা করছি আগামীর যে বাংলাদেশটি হবে, সেটি হবে ছাত্রদের তত্ত্বাবধানে, মেধাবীদের তত্ত্বাবধানে একটি দুর্নীতিমুক্ত এবং সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ। আমরা স্বপ্ন দেখছি এই মেধাবী প্রজন্ম যদি আগামী দিনে এই বাংলাদেশের দায়িত্বভার গ্রহণ করে, তাহলে নিশ্চিতভাবেই বলা যায় বাংলাদেশের ইতিহাস এবং বাঙালিদের ইতিহাস পৃথিবীর ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। সম্মানিত দর্শক শ্রোতা, আজকে যারা এই আন্দোলনের জন্য শহীদ হয়েছে, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রার্থনা করছি আল্লাহ যেন তাদেরকে শহীদের মর্যাদা দান করেন এবং এই আন্দোলনকে, তাদের আত্মত্যাগকে, তাদের জীবনের সর্বোচ্চ আত্মত্যাগকে আমরা যেন কাজে লাগাতে পারি, বাঙালিরা যেন কাজে লাগাতে পারে। এবং আজকে যখন বাঙালিদের যে স্বাধীনতা, সার্বভৌমত্বকে বিকিয়ে দিতেও এক শ্রেণীর মানুষ তারা তাদের ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য কুণ্ঠাবোধ করেনি, আজকে সাধারণ মানুষ কিন্তু সেই স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষার জন্য যেমন মাঠে নেমে এসেছে। আমরা প্রত্যাশা করছি আগামী দিনের এই বাংলাদেশের নতুন যে দেশ বিনির্মাণ হবে, সেই বিনির্মাণেও তারা স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করবে এবং বাংলাদেশের ইতিহাসে এটি একটি নজির স্থাপিত হবে ইনশাআল্লাহ। আজকে যারা আন্দোলন করেছে, আজকে যারা শহীদ হয়েছে, আজকে যারা বিভিন্নভাবে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে যারা এই আন্দোলনকে সমর্থন জানিয়েছেন এবং এই আন্দোলনকে যারা সহযোগিতা করেছেন, সকলকে অনেক বেশি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। সবাইকে অভিনন্দন নতুন বাংলাদেশের অপেক্ষায়, নতুন সমৃদ্ধ বাংলাদেশ গড়ার অপেক্ষায়। আসসালামু আলাইকুম।